আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফাইনাল পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি একথা কখনোই বলবো না যে এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো হবে সেগুলোই তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি এই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, আর এই ভিডিওতে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন রয়েছে কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করে রাখবে এবং পরীক্ষায় যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বলবে ততগুলোই লিখবে। তো শুরু করছি আজকের মূল ভিডিও। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এক দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দেখো লেখা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1525 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে নাকি 1529 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। একের দুই দাগের প্রশ্ন, ধীমান ও বিটপাল ছিলেন বিজ্ঞানী, কবি, সিদ্ধাচার্য, ভাস্কর? উত্তর হবে ভাস্কর। এখানে ভাস্কর এর জায়গায় যদি শিল্পী অপশন থাকতো তাহলে সেটাই উত্তর হতো। একের তিন দাগের প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যের রচয়িতাকে, কৌটিল্য, বিদ্যাপতি, চাণক্য নাকি জয়দেব? উত্তর হবে জয়দেব। একের চার দাগের প্রশ্ন, পবনদূত কাব্য কার লেখা, ধৈ, গোবর্ধন, উমাপতিধর নাকি শরণ? এখানে উত্তর হবে ধৈ। অপশানে যে চারজনের নাম রয়েছে তাদের আগে জয়দেব লিখে দেবে, তারপরে দেখো জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ, এই পাঁচজনকে একসাথে বলা হয় পঞ্চরত্ন, এটা মনে রাখবে। এরপর একের পাঁচ দাগের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। একের ছয় দাগের প্রশ্ন, অল রিহলা ভ্রমণ বিবরণী কার লেখা? উত্তর হবে ইবন বতুতা। এ প্রসঙ্গে বলে রাখি আরও একটা প্রশ্নের উত্তর মাথায় রাখবে, রামচরিত কাব্য কার লেখা? তার উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। একের সাত দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, বুক্ক, প্রথম হরিহর নাকি বীরসিংহ? উত্তর হবে কৃষ্ণদেব রায়। এছাড়াও আরও একটা প্রশ্ন মাথায় রাখবে, মালিক কাফুর কে ছিলেন? যদি এমন প্রশ্ন আসে উত্তর লিখবে আলাউদ্দিনের সেনাপতি। একের আট দাগের প্রশ্ন, তুলুভ বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ, বীরসিংহ, জয়সিংহ? উত্তর হবে বীরসিংহ। তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন মাথায় রাখতে হবে, বেশ কিছু বইয়ের নাম এবং তাদের লেখক, যেমন আকবর নামা কার লেখা, আবুল ফজলের লেখা, হুমায়ুন নামা কার লেখা, গুলবদন বেগমের লেখা, এগুলো ভালো করে পড়ে রাখতে হবে। একের নয় দাগের প্রশ্ন, সুফিরা গুরুকে মনে করত মুরিদ, পীর, গুরু নাকি ভগবান? উত্তর হবে পীর। একের 10 দাগের প্রশ্ন, বন্দেগান ই চিহলগানি শব্দের অর্থ 40 জন বান্দা, 40 জন দাস, 40 জন সেনা, 40 জন রাজা? উত্তর হবে 40 জন বান্দা। একের 11 দাগের প্রশ্ন, শিবাজি বাঘ নখ দিয়ে কাকে হত্যা করেছিলেন? শায়েস্তা খান, মুয়াজ্জম খান, আফজল খান নাকি জয়সিংহ? উত্তর হবে আফজল খান। একের 2 দাগের প্রশ্ন, ব্লক তৈরি হয় অনেকগুলি জেলা, গ্রাম, শহর, পৌরসভা নিয়ে? উত্তর হবে অনেকগুলি গ্রাম নিয়ে। একের 13 দাগের প্রশ্ন, আহমদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? টোডরমল, মালিক অম্বর নাকি বৈরম খান? উত্তর হবে মালিক অম্বর। একের 14 দাগের প্রশ্ন, কবিরের 2 পংক্তির কবিতাকে বলে? ভজন, দোহা, কথকতা? উত্তর হবে দোহা।
একের 15 দাগের প্রশ্ন, চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, নবদ্বীপ নাকি মুর্শিদাবাদ? উত্তর হবে নবদ্বীপ। একের 16 দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? উত্তর হবে মালাধর বসু। একের 17 দাগের প্রশ্ন, পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য, কামান ছুঁড়তে, মাটি কাটতে? উত্তর হবে জল তোলার জন্য। একের 18 দাগের প্রশ্ন, সিরিন কলম নামে পরিচিত দশবন্ধ মীর সৈয়দ আলী নাকি আব্দুস সামাদ? উত্তর হবে আব্দুস সামাদ। একের 19 দাগের প্রশ্ন, জৌনপুরী রাগ তৈরি করেন বৈজু বাওরা, হোসেন শাহ শর্কী, ইব্রাহিম শাহ শর্কী? উত্তর হবে হোসেন শাহ শর্কী। একের 20 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। এক দাগে অনেকগুলো বেশি প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে 20টা প্রশ্নের উত্তর করতে হবে। এবারে চলে আসছি 2 দাগে, সংক্ষেপে উত্তর দাও। এখানেও বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে, কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 14টা প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কোন সম্রাটদের আমলে? উত্তর হবে গুপ্ত সম্রাট। 2-এর 2 দাগের প্রশ্ন, আকবর কবে চিতোর জয় করেন? উত্তর হবে 1568 খ্রিস্টাব্দে। 2-এর 3 দাগের প্রশ্ন, গভর্ন শব্দের অর্থ কি? উত্তর হবে শাসন করা। 2-এর 4 দাগের প্রশ্ন, ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে মঈনুদ্দিন চিশতি। 2-এর 5 দাগের প্রশ্ন, সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে বদরুদ্দিন জাকারিয়া। 2-এর 6 দাগের প্রশ্ন, আলাই দরওয়াজা কার আমলে তৈরি হয়? উত্তর হবে সুলতান আলাউদ্দিন খুলজির আমলে। 2-এর 7 দাগের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। 2-এর 8 দাগের প্রশ্ন, মনসব কথার অর্থ কি? উত্তর হবে পদমর্যাদা। 2-এর 9 দাগের প্রশ্ন, দশম শিখ গুরু কে ছিলেন? উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। 2-এর 10 দাগের প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কে তৈরি করেন? উত্তর হবে আকবর। 2-এর 11 দাগের প্রশ্ন, বিজয়নগরের রাজধানীর নাম কি? উত্তর হবে হাম্পি। 2-এর 12 দাগের প্রশ্ন, শিবাজির 8 জন মন্ত্রীকে একসাথে কি বলা হতো? উত্তর হবে অষ্টপ্রধান। 2-এর 13 দাগের প্রশ্ন, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছান? উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। 2-এর 14 দাগের প্রশ্ন, তানসেন কে ছিলেন? উত্তর হবে আকবরের আমলের সবচেয়ে সেরা সঙ্গীত শিল্পী। 2-এর 15 দাগের প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতাকে? উত্তর হবে সৈয়দ আলাওল। 2-এর 16 দাগের প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয় কবে? উত্তর হবে 1674 খ্রিস্টাব্দে। 2-এর 17 দাগের প্রশ্ন, পিয়েত্রা দুরা কি? উত্তর হবে শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে পিয়েত্রা দুরা বলে। 2-এর 18 দাগের প্রশ্ন, কুমিল পোশাক কোন নাচের জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে মণিপুরী নৃত্য। 2-এর 19 দাগের প্রশ্ন, যাবতী কাকে বলে? উত্তর হবে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে যাবতী বলে। 2-এর 20 দাগের প্রশ্ন, হিন্দু পাতশাহী কি? উত্তর হবে শিবাজির মৃত্যুর 50 বছর পরে পেশোয়া প্রথম বাজিরাও হিন্দু রাজাদের সঙ্গে যুক্ত হয়ে একটি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করেন। তার এই হিন্দুর রাজ্যের আদর্শকে বলা হয় হিন্দু পাতশাহী। স্তম্ভ মেলাও অংশে যদি হিন্দু পাতশাহী দেওয়া থাকে এবং অন্য অংশে যদি বাজিরাও এর নাম না থাকে, সেক্ষেত্রে যদি শিবাজির নাম থাকে তাহলে তোমরা শিবাজির সাথে মেলাবে, কারণ হিন্দু পাতশাহীর সাথে সম্পর্কযুক্ত দুটো নাম হলো শিবাজি এবং বাজিরাও।
তাই হিন্দুপাত পাতশাহী যদি স্তম্ভ মেলাওতে থাকে, এর সাথে যদি বাজিরাও না থাকে, তাহলে তোমরা শিবাজি এর সাথে মিলিয়ে দেবে। এবারে চলে আসছি 3 দাগে। বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। 3-এর 1 দাগের প্রশ্ন, কবুলিয়ত ও পাঠটা কি? 3-এর 2 দাগের প্রশ্ন, তানসেন কে ছিলেন? তাঁর সৃষ্ট 2টি রাগের নাম লেখো। একটু আগেই আলোচিত হয়েছে, তানসেন ছিলেন আকবরের আমলের বিখ্যাত সঙ্গীত শিল্পী। তার সৃষ্ট 2টো রাগের নাম হলো দীপক, মেঘমল্লার ইত্যাদি। 3-এর 3 দাগের প্রশ্ন, ব্লক ও জেলা কিভাবে গঠিত হয়? 3-এর 4 দাগের প্রশ্ন, চাহারবাগ কি? 3-এর 5 দাগের প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 3-এর 6 দাগের প্রশ্ন, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি? 3-এর 7 দাগের প্রশ্ন, গণতন্ত্র বলতে কি বোঝো? 3-এর 8 দাগের প্রশ্ন, সুলহ ইকুল বলতে কি বোঝো? 3-এর 9 দাগের প্রশ্ন, স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো? 3-এর 10 দাগের প্রশ্ন, সরকারের কাজ কি কি? এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। যেমন 3-এর 11 দাগের প্রশ্ন রয়েছে, দিন ইলাহি কি? এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার 5 নম্বরের প্রশ্ন হিসেবেও বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। 3-এর 12 দাগের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? এবারে চলে আসছি 4 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 4-এর 2 দাগের প্রশ্ন, সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কি কাজ করে? 4-এর 3 দাগের প্রশ্ন, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। 4-এর 4 দাগের প্রশ্ন, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। 4-এর 5 দাগের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। 4-এর 6 দাগের প্রশ্ন, শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কি? অথবা শিবাজি কিভাবে মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? 4-এর 7 দাগের প্রশ্ন, টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। 4-এর 8 দাগের প্রশ্ন, টিকা লেখো বাবরের প্রার্থনা। 4-এর 9 দাগের প্রশ্ন, টিকা লেখো গুরু নানক। 4-এর 10 দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার উন্নয়নমূলক কাজগুলো আলোচনা করো। 4-এর 11 দাগের প্রশ্ন, কে কী কারণে খালাসা গঠন করেছিলেন? 4-এর 12 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের প্রতিরোধ করেন? এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো। প্রতিটি প্রশ্নের মান এখানে 5। এখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও অথবা শেরশাহের সংস্কারগুলি আলোচনা করো। 5-এর 3 দাগের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত মুঘল শাসনের উপর কেমন প্রভাব ফেলেছিল? 5-এর 4 দাগের প্রশ্ন, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কী? 5-এর 5 দাগের প্রশ্ন, পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। 5-এর 6 দাগের প্রশ্ন, মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কী প্রভাব পড়েছিল? 5-এর 7 দাগের প্রশ্ন, মধ্যযুগের বা সুলতানি ও মুঘল যুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? 5-এর 8 দাগের প্রশ্ন, তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুঘলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।